যদি কখনো কাউকে বিয়ে করার খুব তীব্র ইচ্ছা জাগে তাহলে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন। এতে করে তার রাগ, ধৈর্য এবং মুখের ভাষা তিনটাই খুব সুন্দর মতো বোঝা যাবে। যদি কখনো কেউ আপনাকে কষ্ট দিয়ে কথা বলে তাহলে কখনোই প্রতিশোধ মনোভাব নিয়ে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। ইতিহাস সাক্ষী আছে এই ধরনের মানুষ আসলে প্রাকৃতিকভাবে নিজেদের কর্মফলটা ভোগ করে এবং পরিশেষে তারা নিজেরাই অনুতপ্ত হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো যাই হোক, সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তো ভাবলাম যে আজকে অন্যরকম কিছু রান্না করতে যাই। তো অন্যরকম রান্না করতে যাই, যে কি রান্না করছি আমি আজকে আমি নিজেও জানি না। ভাই, অনেকেই মনে করে যে আমার হাজব্যান্ড অনেক বেশি সল্টেড, অনেক বেশি লাভিং কেয়ারিং বা অনেক বেশি কাজ করে দেয়, কিন্তু মাঝে মধ্যে সে যে অকাজগুলো করে এগুলো কিন্তু সাফার আমারই করতে হয়। এই যে শুরুর দিকে আপনাদের আলু আর কাঁঠাল বিচি দেখাইলাম, এটা নাকি একটা ভাজি, মানে জীবনে কোনোদিন খাইছেন আলু আর কাঁঠাল বিচি? তাও এত মোটা মোটা আলু আর এরকম পাতলা পাতলা কাঁঠাল বিচি ভাজি কেমনে করে ভাই, কেমনে? মানে আমার মাঝে মাঝে এমন পরিমাণ রাগ হয় যে এই লোকরা আমি কিছু বলতে পারবো না, কারণ তার কাছে পৃথিবীর সব রেসিপি কটকটা মুখস্থ। সে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দিয়ে রেসিপি বানায় ফেলবে আর বলবে এটাই রেসিপি, এভাবেই খাওয়া যায়, এবং সে নাকি সেটা ছোটোবেলায় খাইছে। অথচ আমি জানি না যে ছোটোবেলায় বা আমাদের আগের জন্মেও এই ধরনের কোনো রান্না বান্না হয়তো। এই কাঁঠাল বিচি আর আলু ভাজি এটা কেমনে হয় আমার জানা ছিল না। হ্যাঁ, কাঁঠাল বিচি দিয়ে লতি ভাজি করা যায় আর অনেক কিছুই করা যায়, কিন্তু আলু দিয়া কেমনে কি? তো যাই হোক, আমার মেজাজ এত পরিমাণ খারাপ হইতেছিল আর মনে হইতেছিল আজকে তোরা এইটাই খাওয়ামো দ্বারা। কারণ সকাল থেকে প্ল্যান করতেছি যে এখানে আমরা খিচুড়ি মাংস রান্না করতেছি, কিন্তু না, খিচুড়ি মাংসের সাথে তাকে এই ভাজিটাও খাইতে হবে। বলতে পারেন তার এক্সপেরিমেন্ট মানেই আমার প্যারা। সে যা খুশি একটা কাইটা দেওয়া যাবে। অনেকেই বলে যে আপু তোমার হাজব্যান্ড কাটাকাটি করে দেওয়া যায়, অনেক লাকি, তুমি অনেক ভাগ্যবান। হরে ভাই, ভাগ্যের সাথে সাথে কিছু এইসব অভাগা মার্কা কাহিনীও আমার করতে হয়। এই যে ভাজিটা করতেছিলাম, একবার কাঁঠাল বিচি আগে হয়ে যায় তো আলু শক্ত থাকে, আলু হয়ে যায় তো কাঁঠাল বেশি শক্ত থাকে। কি যে একটা অবস্থা! কারণ অবশ্যই কাটাকাটির একটা থাকে, কখনো কোনোটা পাতলা হয়ে যায়, সে কিছুটা মোটা হয়ে যাইতেছে। আর এইখানে আমি ভাজি করতেছিলাম আর রাগ হইতেছিলাম যে এটা কেমনে খাইবো, কি দেওয়া খাইবো। তো যাই হোক, সে যেটা করে, যদি কোনো পিকুলিয়ার টাইপের রান্না সে আমাকে দিয়ে করায় তখন সে ওই রান্নাটা খাবে না। সে কি করবে, আমাদের কাউকে বলবে না যে তুমি এটা খাও বা কি। সে ওইটা আস্তে আস্তে করে একটু একটু করে খাবে, খাইতে খাইতে সম্পূর্ণ শেষ করে দিবে। তারপর আমি যদি বলি এটা কীভাবে শেষ হলো, বলো আমি খাইয়ে ফেলছি, তোমরা তো কেউ খাবা না। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে যদি খাবারটা আমরা খাইও, সে আগেই খেয়ে ফেলবে এবং বলবে যে তোমাদের খাবা না, তাই আমি খাইয়া শেষ করে দিচ্ছি, কী দরকার ছিল, তোমরা তো এটা নিয়ে রান্না করা নিয়ে অনেক বেশি রাগারাগি করতেছিলা। তো আমি বুঝলাম না যে খিচুড়ির সাথে সে ওই কাঁঠাল বিচি আর আলু ভাজি কেমনে খাইব। আচ্ছা, সে শুধু খাইয়া ফেলছে। তো এই ধরনের কাহিনী প্রায়ই সে বাসায় করে, কোনো না কোনো পিকুলিয়ার টাইপের রান্না আমার দিয়ে করায়, তারপর সে নিজেই সেই সবজিগুলো খায়। অবভিয়াসলি আমি এই সব উদ্ভট টাইপের খাবার তো আর খাবো না, কিন্তু আমি রাগে রাগে রান্না করে দিই। মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ, আমি কি রান্না করতেছি। মানুষ তোমার বলে যে তুমি অনেক লাকি, কিন্তু এর পরবর্তীতে যে আমার সাথে কি হয় এগুলো তো শুধু আমিই বুঝতে পারি। তো যাই হোক, আমি বারবার বৃষ্টি দেখতেছিলাম, এদিক দিয়ে এসে রান্নাও করতেছিলাম আর ভাবতেছিলাম হয়তো আজকে সে খাইতে আসতে পারবে না। আর আমাদের মধ্যে যখন এরকম বৃষ্টি হয় বা সে যদি কোনোভাবে আটকা পড়ে যায়, আমি অনেক মজা নেই তার সাথে আর বলি যে বুজুর্গ অফিসালারা বৃষ্টি হইতেছে, আমার কি, কারণ আমি তো বাড়িতে বসে রান্না করে মজা মজা খাইতেছি এবং তাকে বিভিন্ন ছবি টবি পাঠাই আর এগুলো নিয়ে অনেক বেশি মজা করি, কারণ আমি জানি সে আসতে পারবে না। তো যাই হোক, এখানে না আমি রান্না করার সময় এত বেশি ওই দিন কি বলে কাঁঠাল বিচি আর আলু নিয়ে আমি এতটাই মগ্ন ছিলাম যে আমি না খিচুড়িতে লবণও দিই নেই, আদাও দিই নেই। না, ভয় পেন না, লাফালাফি করার কিছুই নেই, দিছি আমি পরবর্তীতে। আর রিসেন্টলি আমার যে প্রবলেমটা হয়, আমি কিছুদিন আগে একটা অনেক বড় লং ভিডিও করছি। ভিডিও করার পর যখন আমি মোবাইলে দেখতে গেছি, দেখে আমি ক্যামেরা অন করি নাই, শুধু আমি ক্যামেরাটা দিয়ে রেখে দিয়েছি, কিন্তু ওখানে আমি কোনো প্রকার টাচ করে যে ক্যামেরাটা অন করব এই টাইপের আমি কোনো কাহিনীই করি নাই। তো ওইখানেও একই অবস্থা, আমি যখন লবণ আর আদা রসুনগুলো পরে দিছি, কিন্তু এগুলো আমি কোনো ভিডিও করি নাই। তো এইটা নিয়ে তো আমার চরম মেজাজ খারাপ। আমি প্রায় সময় ইদানিং এই কাহিনীগুলো করি। তো যাই হোক, ফাইনালি আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছি। আর এদিকে রান্নাবান্না শেষে খিচুড়ির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আর পরবর্তীতে অবশ্য খাবার খাওয়ার কোনো ভিডিও করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। খোদা হাফেজ।